ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোহেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এবারের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু আপনি জানেন না কিভাবে ভিডিও আপলোড দিতে হয়। সুতরাং আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইউটিউবে কিভাবে একটি ভিডিও আপলোড দিবেন। চলুন তাহলে দেখি। প্রথমে আপনাকে চলে যেতে হবে কোনো একটি ব্রাউজারে। আমি এখানে মজিলা ফায়ারফক্স যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে ইউটিউব চ্যানেলে গেলাম। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে ক্রিয়েট অপশনটি রয়েছে, সেই ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে আপলোড ভিডিও অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে বলছে ড্র্যাগ এন্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড। সেটা দেওয়ার পরে সিলেক্ট ফাইলসে আমি ক্লিক করব। তারপরে আমি আমার কম্পিউটার থেকে যে কোনো একটি যে ভিডিওটা আমি আপলোড দিতে চাই সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমার কাছে এখানে একটা নতুন ইন্টারফেস শো করবে। সেখানে প্রথমে আছে ভিডিওর টাইটেলটা কি হবে। আপনারা জানেন যে ভিডিওর টাইটেলটা 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। ফলে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভিডিওটা যেহেতু ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন সম্পর্কিত, ফলে আমি এখানে লিখে দিলাম ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন ইউটিউব সেটিংস। আর যেহেতু আমার চ্যানেলের নাম আমি dhshoheltech লিখে দিয়েছি। পরবর্তীতে আপনাকে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। আপনারা জানেন যে আপনি আসলে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন বা আপনি কি ধরনের ভিডিও মেক করেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি এখানে ডেসক্রিপশনে সেটা উল্লেখ করবেন। ফলে আপনার ভিডিওটা আসলে কি রিলেটেড সেখানে ডেসক্রিপশনে সেটা মেনশন করে দিবেন, এবং আপনার আগের কোনো ভিডিও যদি আপলোড করে থাকেন সেটার লিঙ্কও চাইলে এখানে আপনি দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশনে আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে দিচ্ছি, যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন প্রসেস, হাউ টু সেট চ্যানেল কাস্টমাইজেশন ইত্যাদি লিখে দিয়েছি। তারপরে আসতে হবে থাম্বনেইল। এখানে বলছে আপনার ভিডিওটিকে ভিউয়ার্সদের কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য আপনাকে একটা আপলোড থাম্বনেইল দিতে হবে। যেহেতু আমি আগে একটি থাম্বনেইল ক্রিয়েট করে রেখেছিলাম, ফলে আমি সেই থাম্বনেইলটি এখানে দিয়ে দিচ্ছি। আগের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে থাম্বনেইলটি। তারপরে আপনি আসবেন প্লেলিস্ট। এখানে যেটা হচ্ছে, আপনাকে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রাখতে হবে। যদি আপনার প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে তাহলে এই ভিডিওটার রিচ অনেক পরিমাণে বেড়ে যাবে। ফলে আমার এখানে প্লেলিস্ট অলরেডি করা রয়েছে ইউটিউব চ্যানেল টিউটোরিয়ালস, আমি সেটাকে সিলেক্ট করে নিলাম। আপনারা কিভাবে প্লেলিস্ট ক্রিয়েট করবেন তার আই বাটনে একটা ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তারপরে রয়েছে আপনার অডিয়েন্স কারা হবে। এটা আপনি শিশুদের জন্য তৈরি করলে ইয়েস দিবেন, আর শিশুদের জন্য তৈরি না করলে ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে কিছু একটা অপশন রয়েছে ট্যাগস। সেই জায়গায় এসে আপনাকে কিছু ট্যাগ সিলেক্ট করতে হবে। ইউটিউব অ্যালগরিদম যাতে আপনার ভিডিওটা বুঝতে পারে কি ধরনের ভিডিও, এবং আপনার যারা ভিউয়ার্স রয়েছে বা ইউটিউব ভিউয়ার্স রয়েছে তারা যাতে আপনার চ্যানেলের এই ভিডিওটা সহজে খুঁজে পেতে পারে, বা তারা যেটা চাচ্ছে সেই রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে আপনি লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিয়েছি ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, ইউটিউব কাস্টমাইজেশন, এরকম কিছু কিওয়ার্ড আপনি এখানে লিখে দিবেন। তারপরে আসবেন ভাষা সিলেক্ট করবেন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, আমি বাংলা রেখেছি, এবং ভিডিওটা আপনি কবে রেকর্ডিং ডেটটা কবে আপনার সেটাকে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ভিডিওর লোকেশন আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, আমি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। তারপরে এখানে শর্টস রিমিক্সিং অ্যালাউ ভিডিওতে আপনি রেখে দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ক্যাটাগরিতে। এখানে এসে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কি ধরনের ভিডিও এখানে মেক করেন সেটাই হচ্ছে এই ক্যাটাগরি। যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও মেক করি, ফলে আমি সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড বিষয়টাকে ক্যাটাগরিতে রেখেছি। আপনি চাইলে প্যাটস অ্যান্ড অ্যানিমেলস হিসাবে রাখতে পারেন। আপনি চাইলে অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেমন ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, স্পোর্টস, এগুলোকেও আপনি সিলেক্ট করতে পারেন যদি এই রিলেটেড ভিডিও
মেক করে থাকেন বা ফানি ভিডিও মেক করতে পারেন, মিউজিক রিলেটেড ভিডিও মেক করতে পারেন, এগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তারপরে আসবে কমেন্টস এন্ড রেটিংস। এখানে এসে আপনি অ্যালাউ অল কমেন্টস দিয়ে দিবেন, সেটা আপনার মতো। আমি অ্যালাউ অল কমেন্টস দিয়ে দিয়েছি। এরপরে ভিডিও এলিমেন্টসে আসবে অ্যাড সাবটাইটেলস, অ্যাড অ্যান ইন স্ক্রিন এবং অ্যাড কাটস। এখানে অ্যাড সাবটাইটেল যেহেতু আমি দিচ্ছি না, ফলে আমি এখানে যেটা কাজ করব, অ্যাড অ্যান ইন স্ক্রিনে আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে দিব। আপনারা যারা অ্যাড ইন স্ক্রিন সম্পর্কে জানেন না, তারা আই বাটনে আমার একটা ভিডিও রয়েছে, সেটাকে আপনি দেখে নিতে পারেন। তো প্রথমে আমি চলে যাব অ্যাড ইন স্ক্রিনে। আমি একটা আমার নিজের ভিডিওকে প্রমোট করার জন্য ইম্পোর্ট ফ্রম ভিডিও থেকে আমি এটা সিলেক্ট করে নিব। এখানে বিভিন্ন ধরনের লেয়ার রয়েছে, চাইলে আপনি যে লেটেস্ট কোনো ভিডিওকে প্রমোট করতে পারেন, অথবা আপনি স্পেসিফিক কোনো ভিডিওকে প্রমোট করতে পারেন। আমি এখানে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব এটাকে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি যে ভিডিওটা এখানে দিতে চাচ্ছি সেটা কি বেস্ট ফর ভিউয়ার, অর্থাৎ যে ভিডিওটা ভিউয়াররা বেশি দেখেছে সেটাই রাখবো? না, আমি আসলে চাচ্ছি একটা স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট কোনো একটা ভিডিওকে আমি এখানে রাখতে চাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি কোনো একটা ভিডিওকে আমি এখানে সিলেক্ট করে নিব, যেমন জব সিভি রিজিউম ইন এমএস ওয়ার্ড, এটাকে আমি সিলেক্ট করে রেখে দিলাম, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাড কার্ডস বা আই কার্ডস, এটাও এক ধরনের প্রমোটিং অপরচুনিটি ক্রিয়েট করে এই ভিডিওতে। তো এটাও আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি যে আমার আসলে কি ধরনের, আমি কি ভিডিও প্রমোট করতে চাই, প্লেলিস্ট প্রমোট করতে চাই, নাকি চ্যানেল করতে চাই। এখানে আমি প্লেলিস্টকে প্রমোট করার জন্য আমি একটা প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম, এবং এই প্লে বাটনটা কখন কাজ করবে সেটাকে চাইলে আপনি টাইম এদিক সেদিক করে নিতে পারেন। আমি এখানে একটা টাইম রেখে দিয়েছি যে এত মিনিট পরে আমার ভিডিওর যখন চলতে থাকবে তখন এই আই বাটনে ইউটিউব চ্যানেল টিউটোরিয়ালস যে প্লেলিস্টটা সেটাকে শো করবে, ডানে উপরের দিকে শো করবে। তো আমি সেভ দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। কপিরাইটের যেহেতু কোনো ইস্যু নেই, ফলে আমি নেক্সট দিয়ে দিলাম। এখানে ভিজিবিলিটির ক্ষেত্রে আপনাকে চারটা অপশন রয়েছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। আপনি চাইলে প্রাইভেটে এটা রাখতে পারেন, আনলিস্টেড করে রাখতে পারেন, অর্থাৎ আপনি এখনই ভিডিওটা পাবলিশ করবেন না, আপনি আরো পরে ভিডিওটা পাবলিশ করবেন, সেক্ষেত্রে আনলিস্টেড করে আপলোড করতে পারেন, অথবা পাবলিক করে দিতে পারেন, সাথে সাথে এই ভিডিওটা আপনার ভিউয়ার্সরা বা ইউটিউবে সবাই দেখতে পারবে। আরেকটা হচ্ছে শিডিউল, এটাকে আপনি চাইলে সময় তারিখ অনুযায়ী আপনি একটা শিডিউল করে পাবলিশ করতে পারেন, সেটা আপনার অভিরুচি অনুযায়ী যখন পাবলিশ করতে চান তখনকে সিলেক্ট করবেন। যেহেতু আমি এটা একটা টিউটোরিয়াল বানাচ্ছি, ফলে আমি আনলিস্টেড করে ভিডিওটা রাখবো যে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তারপরে আমি সেভ দিয়ে দিব, এবং ফাইনালি আমাদের এই ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। সুতরাং আপনারা যারা নতুন ইউটিউবে কখনো ভিডিও আপলোড করেন নাই, তাদের ক্ষেত্রে কিভাবে ভিডিও আপনি আপলোড করবেন আমি পূর্ণাঙ্গভাবে এবং সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেল dhshoheltech চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের উৎসাহ পেলেই আমি নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে পারবো। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা নতুন কোনো ভিডিও আবার আসবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।